একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার দুই দেশ চীন ও ভারত। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে। আবার কোথাও আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে জনপদ। এখন পর্যন্ত চীনে ২৬ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে ভারতের কেরালা, মহারাষ্ট্র এবং গুজরাটে বন্যা ভূমিধসে প্রাণ গেছে ২৮ জনের। প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত চীন। দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। পানির তোরে ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা। চীনের মধ্যাঞ্চলেও উদ্বেগজনক পরিস্থিতি। প্রবল ঝড়, বজ্রপাত, টর্নেডো এবং ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বন্যায় বহু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে শত শত সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন হাজার উদ্ধার কর্মী। আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে ভারতও থামছে না বর্ষার তাণ্ডব। মহারাষ্ট্রের পশ্চিমঘাট এলাকায় গেল ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মহাবালেশ্বরে নেমেছে ভূমিধস। অনেক সড়ক বন্ধ হয়ে গেছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। জম্মু কাশ্মীরের দোদা জেলায় প্রবল বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ধস। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, দোকানপাট, যানবাহন। অন্যদিকে গুজরাটের সুরাটেও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বহু সড়ক। জলাবদ্ধতার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।